পালসার ডাবল ডিস্ক বাইক, এটার জাতিগত সমস্যা যে ফুয়েল ট্যাঙ্কি ক্লিন করলেই জং বেরোবে। তো যারাই পালসার ইউজ করেন 8 থেকে 10,000 কিলোমিটার পর পর ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করবেন। দেখাচ্ছি কি বের হচ্ছে। তো এই নিয়ে আমরা দ্বিতীয়বার ফুয়েলটা ভিতরে দিয়ে ক্লিন করতেছি। অতিরিক্ত পরিমাণে জং, তাও মোটা মোটা দানা এক একটা। আর যারা কম ফুয়েল ইউজ করেন তাদের জন্য এটা কিন্তু আরও বিপজ্জনক বেশি, কারণ কম ফুয়েল ইউজ করলে ট্যাঙ্কির উপর সাইডটা কখনো তেল পৌঁছায় না এবং ওই জায়গাটায় কী হয়, আস্তে আস্তে জংটা আসে। তো যারা বাইক ওয়াশ করেন, ওয়াশের পরে অনেক সময় ট্যাঙ্কির উপর দিয়ে একটা লাইন আছে, লাইনটা ক্লিয়ার না থাকলে পরে কিন্তু পুরা পানিটাই ট্যাঙ্কির মাঝখানে যায়। তো দেখাবো তেলটা স্থির হলে কতটা জং। তো যারা ফুয়েল ট্যাঙ্কি ক্লিন করেন না অবশ্যই ক্লিন করবেন, কারণ এই ট্যাঙ্কিতে ময়লা থাকলে কার্বোরেটরটা বাতিল হয়ে যাবে। এই বাইকের কার্বোরেটরটা বাতিল হয়ে গেছে। কার্বোরেটরের অবস্থাটা দেখেন, কার্বোরেটরটা একদম বাজেভাবে নষ্ট হয়ে গেছে। যে কার্বোরেটর পিস্টনটা, ফুয়েল সেন্সরটা বাতিল হয়ে গেছে, ভুলভাল শো করে, কখনো একটা কখনো 10টা, কোনো ঠিক নাই। দেখেন কতটা জং এই ট্যাঙ্কির ভিতরে, সব বড় বড় দানা। তো যারা ডাবল ডিস্ক ইউজ করেন পালসার বিশেষ করে 8 থেকে 10,000 পর পরে ফুয়েল ট্যাঙ্কি ক্লিন করতে হবে, তা না হলে কার্বোরেটর যাবে, ফুয়েল সেন্সর যাবে এবং তেলের ট্যাঙ্কিটা একটা সময় যে ফুটা হয়ে যাবে, বাতিল হয়ে যাবে।